আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শনিবার জলপাইগুড়ির শপিং মলে হানা দিলেন মহকুমা শাসক, জেলা প্রশাসন এবং পুলিশ বাহিনী। অভিযোগ, আলু 42 টাকা, পেঁয়াজ 52 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে জলপাইগুড়ির শপিং মলে। এই অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন হানা দেয় জলপাইগুড়ির শপিং মলে। শাকসবজির অগ্নিমূল্যের জেরে বিগত কয়েক সপ্তাহ ধরে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। প্রশ্নচিহ্নের মুখোমুখি হয়ে পড়েছিল টাস্ক ফোর্সের ভূমিকা। আলু, পেঁয়াজ, লঙ্কা কিনতেই আগুন দামে হাত পুড়েছে আমজনতার। মাথায় হাত গরিব থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্তদের। উদ্বিগ্ন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইতিপূর্বে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক সহ টাস্ক ফোর্স বাজার কমিটির লোকজনের সঙ্গে বৈঠক পর্ব মিটিয়ে ফেলেন মমতা। খুব শীঘ্র সবজির লাগাম ছাড়া দাম নিয়ন্ত্রণে আনার নির্দেশও দেন তিনি। এরই পাশাপাশি নির্দেশ জারি করেছেন কালোবাজারি রুখতে কড়া ব্যবস্থা নেওয়ার। মুখ্যমন্ত্রীর নির্দেশ জারির পরে বিশেষ তৎপরতা দেখিয়েছিল প্রশাসন। অধিক দামে শাকসবজি বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ময়দানে নামেন বিভিন্ন জেলার মহকুমা শাসক থেকে শুরু করে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনী। অভিযানে নামতে দেখা যায় ক্রেতা সুরক্ষা দপ্তর, কৃষি বিপণন দপ্তর, বাজার কমিটির আধিকারিকদেরও। কিন্তু দাম বিশেষ কমেনি শাকসবজির, বরং আগের থেকে 2-3 গুণ বেড়েছে সবজির দাম। ঝিঙে, পটল, টমেটো, আলু, পেঁয়াজ সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। এ প্রসঙ্গে বিশেষজ্ঞের দাবি, অতিরিক্ত গরমের কারণে সবজি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই জেরে দাম বেড়েছে সবজির। বর্তমানে বাজারে চন্দ্রমুখী আলু 40 টাকা কেজি, জ্যোতি 35 টাকা কেজি। কিন্তু মূল্যবৃদ্ধির দৌড়ে বাজারকে পেছনে ফেলে এক ধাপ এগিয়ে রয়েছে জলপাইগুড়ির এক শপিং মল। সেখানে 42 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ বিক্রি হচ্ছে 52 টাকা কিলো দরে। এই অভিযোগ পাওয়া মাত্রই ওই শপিং মলে হানা দেন জলপাইগুড়ি মহকুমা শাসক, জেলা প্রশাসন এবং পুলিশ বাহিনী। জানা গিয়েছে, সার্বিকভাবে আলুর যোগান এবং দাম ইতিমধ্যে আয়ত্তে এসে গিয়েছে। রাজ্যের নির্দিষ্ট কয়েকটি বাজার ছাড়া সারা রাজ্যেই নিয়ন্ত্রিত হওয়া শুরু হয়েছে আলুর দাম। অন্যদিকে 30 টাকা কেজি পেঁয়াজ 52 টাকা কেজি দরে বিক্রি করছে শপিং মল কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও শপিং মলের আলু পেঁয়াজের মূল্যের নির্ধারিত ট্যাগ দেখে শোরগোল পড়ে যায় শহরে। ভোটের ফল প্রকাশের পর থেকে দাম বাড়া শুরু হয়েছিল শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির। সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছিল আলু পেঁয়াজের দামও। লাগাম ছাড়া সেই দামে শাকসবজি কিনতে অত্যন্ত হয়রানি হতে হচ্ছে সাধারণ মানুষকে। বাজার কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসে এই বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 10 দিনের মধ্যেই সবজির বাজার দর কমার নির্দেশ দিয়েছিলেন তিনি। সবজিওয়ালা যাদের কাছ থেকে সবজি কিনছেন, অর্থাৎ পাইকারি ব্যবসায়ীরা বেশি দামে সবজি বিক্রি করছেন, ফলে তাদেরকেও বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে সাধারণ মানুষদের কাছে। তবে টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বক্তব্য অনুযায়ী মুখ্যমন্ত্রীর নির্দেশের পর 25 থেকে 35% কমেছে সবজির দাম। কিন্তু গুরুত্বপূর্ণ দুই সবজি আলু ও পেঁয়াজের অতিরিক্ত দাম বেঁধে দেওয়া হয়েছে জলপাইগুড়ি শহরের এক শপিং মলে। আলু ও পেঁয়াজ যথাক্রমে 42 ও 52 টাকা দরে বিক্রি করছে ওই শপিং মল কর্তৃপক্ষ। অভিযোগ পাওয়া মাত্রই শনিবার ওই শপিং মলে হানা দেন জলপাইগুড়ি মহকুমা শাসক, জেলা প্রশাসন ও পুলিশ বাহিনী। আমরা দেখলাম অভিযোগটা সত্যি। ওনারা বিক্রি করছেন যেটা আলু সেটা 42 টাকায় এবং পেঁয়াজটা 52 টাকায়। ওনারা যেটা আমাদের জানিয়েছেন যে ওটা ওনাদের কর্পোরেট লেভেলের কিছু মেশিনারি আছে বা মেকানিজম আছে যেটা থ্রু দিয়ে ওনারা দামটা কন্ট্রোল করেন। আমরা তার পারমিশন, লাইসেন্স এগুলো ওনাদের জমা দিতে বলেছি।